নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, প্লেয়াররা প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে। অভিষেক নায়ার, কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ, অনেক বক্তৃতা দিয়েছে, নতুন প্লেয়ারকে আহ্বানও করেছে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের বাকি প্লেয়ারদের নিয়ে, যারা কলকাতা নাইট রাইডার্সে এখনো জয়েন করেনি, তারা কবে থেকে জয়েন করতে চলেছে সেই নিয়ে কিন্তু আলোচনা করব, আপডেট দেব। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো শুরুতেই আগে কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আগেই বলেছিলাম যে উমরান মালিককে কিন্তু একটু কাজ করতে হবে ডোয়েন ব্রাভোর সাথে, এবং ডোয়েন ব্রাভো প্রথম দিন আসাতেই কিন্তু উমরান মালিককে নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। উমরান মালিক দেখছি বেশ ভালোই বল করছে, একটু এক্সট্রা পেস দিয়ে বল করছে। ডোয়েন ব্রাভো, সে তার কেরিয়ারে 400-র বেশি উইকেট নিয়েছে, তো সেই জায়গাতে এক্সপিরিয়েন্স শেয়ার তো করবে। এবং ডোয়েন ব্রাভো দেখছি অনেক কাজ করছে উমরান মালিককে নিয়ে। উমরান মালিকও দেখছি বেশ ভালো বল করছে, বাউন্সার মারছে, স্লোয়ার মারছে, কাটার মারছে। তো এই জায়গাতে কিন্তু কেকেআরের প্লেয়াররা কিন্তু প্র্যাকটিস অলরেডি শুরু করে দিয়েছে। তবে এখনো ইন্টারন্যাশনাল প্লেয়াররা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে যোগদান করেনি। তাদের মধ্যে 3 জন রয়েছে কিন্তু নিউজিল্যান্ড থেকে, টিম সাইফার্ট, ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের এই 3 জন প্লেয়ার, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রচিন রবীন্দ্র, আজ বৃহস্পতিবার আজকেই কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে, এবং আজকেই কিন্তু তারা কেকেআর স্কোয়াডের সঙ্গে যুক্ত হবে। তো এই জায়গাতে একটা খুবই ভালো খবর আসছে কেকেআর ফ্যান্সদের জন্য। ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রচিন রবীন্দ্র কিন্তু কলকাতায় আজ আসতে চলেছে, কলকাতা নাইট রাইডার্সের টিমের সঙ্গে কিন্তু যুক্ত হতে চলেছে আজকের দিনেই, এবং সেই জায়গাতে কিন্তু তারা প্র্যাকটিস করতে শুরু করে দেবে। ক্যামেরন গ্রিন ঠিক একদিন পরে, অর্থাৎ শুক্রবার দিন জয়েন করছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে। অর্থাৎ শুক্রবারে কিন্তু কলকাতায় আসছে, কলকাতায় পা রাখছে। কলকাতা নাইট রাইডার্সের সব থেকে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিন শুক্রবার জয়েন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্সে। তো এটা একটা ভালো খবর যে দুদিনের মধ্যে কিন্তু নিউজিল্যান্ডের 3 জন প্লেয়ার এবং অস্ট্রেলিয়ার 1 জন প্লেয়ার, অর্থাৎ ওভারসিজ 4টে প্লেয়ার কিন্তু তোমার জয়েন করবে কেকেআরে। তো এইবারে আলোচনা করব ক্যারিবিয়ান প্লেয়ারদের নিয়ে। ক্যারিবিয়ান প্লেয়ারদের মধ্যে ডোয়েন ব্রাভোই একমাত্র কিন্তু কলকাতা নাইট রাইডার্সে যোগদান করেছে। সুনীল নারিন, রোবম্যান পাভেল, রাসেল এখনো জয়েন করেনি কেকেআরে। তারা কবে থেকে জয়েন করছে একদম কনফার্ম আপডেট আমার কাছে এসেছে। 24শে মার্চের আগে কিন্তু তারা জয়েন করবে না কেকেআরে। 24শে মার্চের পরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সে এই 3 জন জয়েন করতে চলেছে, নারিন, পাওয়েল এবং রাসেল। এই 3 জন কিন্তু 24 তারিখের আগে আসছে না কেকেআরে, অর্থাৎ পুরোপুরি কিন্তু নারিন এবং পাওয়েল প্র্যাকটিস করতে পারবে না, আর রাসেল কিন্তু সে পাওয়ার কোচ হিসেবে থাকবে না 24 তারিখের আগে। 24 তারিখের পরে কিন্তু তারা 3 জন উপলব্ধ থাকবে, এবং তারা 3 জনই কিন্তু কেকেআরে যোগদান করবে। তো এটা কেন হচ্ছে, তার কারণ ওই মিডল ইস্টে ওয়ার চলছে, সেই জন্য কিন্তু বিমান পরিষেবা বন্ধ আছে। তো সেই জন্যই আমরা ওয়ার্ল্ড কাপের শেষেও দেখেছিলাম ক্যারিবিয়ান প্লেয়াররা বাড়ি যেতে পারছিল না, এবং এখন ঠিক একই সমস্যা রয়েছে, ক্যারিবিয়ান প্লেয়াররা এখন ইন্ডিয়াতে আসতে পারছে না। তো সেই জায়গাতে একটু সময় লাগছে, তবে আইপিএল শুরু হওয়ার আগে আসবে, এটা একটা কনফার্ম নিউজ কেকেআর ফ্যান্সদের জন্য। তো এইবার আলোচনা করব বিশ্বের 1 নম্বর বলার, 1 নম্বর স্পিনার বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সে কবে জয়েন করছে, এই আপডেটটাও কিন্তু একদম কনফার্ম আপডেট। বরুণ চক্রবর্তী কিন্তু আজই টিম সাইফার্ট, রচিন রবীন্দ্র, ফিন অ্যালেনের সঙ্গেই কিন্তু যোগদান করবে কেকেআরে। এটা কিন্তু একটা ভালো খবর। কলকাতা নাইট রাইডার্সের ইন্টারন্যাশনাল প্লেয়াররা তারা কিন্তু আজকের মধ্যেই মোটামুটি প্লেয়াররা কিন্তু যোগদান করবে। কালকের মধ্যে তোমার ক্যামেরন গ্রিন আসবে, এবং তারপরে কিন্তু 24 তারিখের পরে আমাদের ক্যারিবিয়ান 3 জন প্লেয়ার নারিন, পাওয়েল এবং রাসেল, তারাও কিন্তু কেকেআরে যোগদান করবে। তো এই কিছু আপডেট আমাদের কাছে এসেছে, এই কিছু আপডেট তোমাদেরকে জানালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। আর তোমাদের কি মতামত থাকছে সেটা অবশ্যই জানিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।